হ্যালো গাইজ, রাধে রাধে, গুড ইভিনিং। আজকের ভিডিওটা সন্ধ্যা থেকে শুরু করছি। এটা আগের দিন রাত্রেবেলা। দেখো, শীতের মধ্যে আমি খাচ্ছি কলা। তো মা আমাকে বলছে তুই পাগল হয়ে গেছিস, শীতের মধ্যে কলা খাচ্ছিস। তো আমি টিভি দেখছিলাম, মাকে বলছিলাম তুমি সরে যাও না, কলা এমনিতেও আমি খাই না। মা বললো যে এনেছি যখন তাহলে একটা খা, তাই আমি খেলাম। এদিকে মাই বলছে যে শীতকালে কলা খাচ্ছিস, ঠান্ডা লাগবে। আমি বলছি তুমিও তো খাচ্ছ, লাগলে দুজনের একসাথেই লাগবে। মা খাচ্ছে একটু প্রবলেমে, কারণ সঠিক জানি না, মানে মা একটু সমস্যা আছে, তো ডক্টর বলেছে একটু কলাটা বেশি করে খেতে, তার জন্য মা কলাটা খাচ্ছে। তো মাও কিন্তু ফল খায় না আমার মতো, কিন্তু মা কোনো দিন কোনো ফল খায় না। ফ্রিজে এত ফল থাকে, বাট আমার বোনকে এটা বলা লাগে না যে ফল তুই খা। মানে আমার বোন একটু খেতে ভালোবাসে আর কি, তো ওর বলা লাগে না, ফ্রিজ থেকে বের করে কেটে খেয়ে নেবে। তো আর আমি তো ফল খাই না। আমার ফল খাওয়া বলতে একমাত্র ওই তোমার হচ্ছে বেদানা, মৌসুমি লেবু, তারপরে এই ঠোঁটে কলা, এরকমই টুকটাক, এই মানে শুধু এই কটা জিনিসই, লিচু, আম, এগুলোই। তাছাড়া ওই আপেল, কমলা লেবু এগুলো আমার অতটা ফেভারিট না, ভালোও লাগে না, তার জন্য আমি খাই না। এখন কিন্তু সন্ধ্যাবেলা, আর আমি টিভিতে বই দেখছিলাম। তো বই বলতে মানে কি বই, দাঁড়াও তোমাদের বলছে। হ্যাঁ, বিবাহ অভিযান নামের একটা বই আছে, সো সেই বইটাই দেখছিলাম। খুবই ভালো লাগছিল, বেশ হাসিরও আছে। তো দেখতে দেখতে সকাল হয়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা, এই যে আজকে সোমবার। সো দেখো আমার গোপোষণা কি সুন্দর বিস্কিট খাচ্ছে, ওর কিন্তু খাওয়া হয়ে গেছে। তাই আমার মা এই আসনটা, মানে যে আসনটা ওর টুলটা, সেটা সরিয়ে দিয়েছে। আর আজকে মা 5 ফল এনেছে, মানে 5 রকম না আর কি, 4টে এই মৌসুমি লেবু আর 2টো আপেল এনেছে। 6টা ফল আছে ওখানে। আজকে কলা পাইনি, তো মহাদেবকে কি দেবো করে তখন লেবু দিলাম। মা বললো লেবু দিবি, প্রত্যেক দিনই তো কলা দিস। তো সমস্ত কাজ কিন্তু হয়ে গেছে, আজকে উঠতেও দেরি হয়ে গেছে। এই যে বিছানা টিছানা তোলা সবই কমপ্লিট, আর বাবা আর আমি কিন্তু খেতেও বসে পড়েছি সকালবেলা। এই যে বাঁধাকপির তরকারি, আজকে কালকের কিছু তরকারি ছিল, তো সেই তরকারিগুলো দিয়ে বাবার বোনও খেয়ে নিল। আর আমি যেহেতু সোমবার নিরামিষ খাই, তাই আমি শুধু বাঁধাকপির ঝাল দিয়েই ভাত খাচ্ছিলাম। তো আমি বুনুকে বলছিলাম যে আমার থালার সাথে তুই যেন আবার ঠেকাস না, কারণ ওটা মাছের। তো বুনু বলছিল আচ্ছা ঠিক আছে, আমি ঠেকাবো না। তো ওই নিরামিষের মধ্যে আমিষ না দেখবে গুলিয়ে যায় মাঝে মধ্যে, তো আমার মানে তখন আমি মাকে বলি যে মা তুমি সোমবারে শনিবার নিরামিষই করবে, সপ্তাহে 2 দিন কষ্ট হলেও নিরামিষ খেয়ে নেব, সমস্যা নেই। যেহেতু পুজো করি, নিরামিষ তো খেতেই হবে। আর নিরামিষ খাওয়াতে আমার সমস্যা হয় না, আমি খেয়ে নিই। কিন্তু কি বলো তো, মাছ মাংস খেয়ে কি মানে অভ্যাস হয়ে যায়, অত সহজে ছাড়া যায় না। বাট আমি ভবিষ্যতে ছেড়ে দেবো, আমি মাছ মাংস খাবো না। তো এটা আমার ইচ্ছা আছে, আমি নিরামিষভোজী হয়ে যাব। এবার কবে হব সেটা আমি বলতে পারছি না। এই যে এখানে যে বেলপাতাগুলো দেখতে পাচ্ছ, আজকে সোমবার বেলপাতা লাগবে, তার জন্য মা এখানে তুলে নিয়ে এসে ভিজিয়ে রাখলো, কারণ বেলপাতা এগুলো অনেক ধুলোবালি লেগেছিল, তো সেগুলো যাতে পরিষ্কার হয়ে যায় তার জন্য মা এখানে বেলপাতা ভিজিয়ে রেখেছে। আর এখানে ভাত হচ্ছে, আর এখানে হচ্ছে আলুর তরকারি, আলু দিয়ে, গাজর দিয়ে, মটরশুঁটি দিয়ে তরকারি। ভাত কিন্তু হয়ে গেছে অবভিয়াসলি, এখানে আলুর তরকারিটাই হবে। এই শীতকালে এই যে গাজর, আলু, তারপরে মটরশুঁটি, এইগুলো দিয়ে তরকারি খেতে বেশ ভালোই লাগে, কিন্তু আমার ভালো লাগে না। আমার আবার নর্মাল আলুর তরকারি যেটা, সেটাই কিন্তু ভালো লাগে। মানে নর্মাল মা যেরকম আলু চচ্চড়ি করে, আমার কিন্তু সেটাই ভালো লাগে। এই গাজরটা যদি আমার আবার ভালো লাগে না। তবে গাজর আলাদা করে যদি গাজর আলু ভাজা হয়, সেটা কিন্তু ভালো লাগে। আমি হচ্ছে এরকম। সো গাইজ, দেখতে দেখতে কিন্তু তরকারি কিন্তু হয়েও আসলো। এখানে মা তরকারিটা করছে। ধনেপাতা আছে এখানে, মা লাস্টে কয়েকটা ধনেপাতাও দিয়ে দিয়েছিল। তো চলো, আমি কিন্তু এই তরকারিটা অতটাও খেতে পারিনি দুপুরবেলা, কারণ আমার ভালো লাগে না, আমার নর্মাল আলু তরকারি ভালো লাগে। তারপরে মা আমাকে দিয়ে দিয়েছিল মৌসুমি লেবু কেটে, কারণ আমাকে তখন ফল খাওয়াবে, মা শাকসবজি খাওয়াচ্ছে, ফল খাওয়াচ্ছে। আমি বলছি তুমি দেখাচ্ছ, কেউ কি দেখেনি লেবু খাওয়া? মা বলছে না, তুই তো ফল খেতে চাস না, তাই তোকে দেখাই। দিয়ে মা বলছিল যে লেবু মিষ্টি আছে, আমি বললাম হ্যাঁ মিষ্টি আছে। আসলে মৌসুমি লেবু আমি আগাগোড়াই ভালো। সমস্ত কাজ হয়ে গেছে, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, সমস্ত কিছু কমপ্লিট। এবার জাস্ট আমি স্নান করে পুজো দিয়ে নেব। আজকে পুজো দিতে প্রচণ্ড লেট হয়ে গেছে। তো চলো স্নানটা করে নেওয়া যাক। তোমাদের সামনেই আসা হয়নি, তো বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এতক্ষণ সামনে আসা হয়নি, একটু বিজি ছিলাম সারাদিন। মাথায় দেখো ধরে মা এক গাদা পুরো তেলে চুবড়িয়ে দিল। আমি বললাম একটু মাথার সাইডটায় ব্যথা ব্যথা করছে, বললো এই তেল দিয়ে দিই। তেল দেওয়ার নাম করে পুরো হাফ বোতল তেল আমার শেষ করে দিল। কি করব,
মাকে নিয়ে আর পারি না। তো চলো ঝটপট স্নানটা করে আসা যাক, স্নানটা করেছি পুজোটা দিয়ে নেবো। সো গাইস, স্নান করে চলে এসেছি আর এখানে পুজোতেও বসে পড়েছি। দেখো পুজো কিন্তু অর্ধেক আমার হয়ে গেছে। গোপু সোনা, নারায়ণ, তারপরে মহাদেব বাবা সবাইকে কিন্তু স্নান করানো শেষ। আর এই যে এখানে ফলগুলো এইমাত্র এখন কাটবো, কারণ এখন খেতে দিতে হবে ঠাকুরগুলোকে। তো চলো পুজোটা হয়ে যাক, তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি। তো রাধে রাধে বন্ধুরা, দেখো পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেল। আজকে প্রসাদে আছে আপেল, মৌসুমি লেবু, ব্যাস এই যে পুজো দেওয়া কিন্তু আমার কমপ্লিট। তো বন্ধুরা, আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট। দেখতে পেলে এবার মাথাটা আঁচড়াবো। বাইরে কিন্তু একটুও রোদ নেই, চুলটা কী করে শোকাবো ভগবান জানে। তো এই যে একটু চন্দনের ফোঁটাও দিয়ে নিয়েছি, কারণ পুজো দেওয়ার সময় চন্দনের ফোঁটাটা লাগাই। তো এটা আমার সবসময়ের কাজ, যেহেতু ঠাকুর আমার প্রচণ্ড ভালো লাগে, পুজো দিতেও প্রচণ্ড ভালো লাগে। বাট আজকেতে এত 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 লেট হয়ে যাবে আমি সত্যি ভাবতে পারিনি। মাথার এই সাইডে এখনও যন্ত্রণা করছে, মানে কিটিক কিটিক করছে, মানে খালি মনে হচ্ছে কারেন্টের শক লাগার মতো একবারে ঝিনঝিনিয়ে উঠছে। জানি না কেন, হয়তো ঠান্ডা লাগার জন্য হতে পারে। তো চলো বন্ধুরা, পরে দেখা হচ্ছে। বাই বাই। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে কালকের অন্য একটা ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যেও। বাই বাই।